হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার, জলিস লাইফস্টাইলের একটা ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। সামনেই আসছে নীলষষ্ঠীর ব্রত। বাড়িতে কিভাবে আপনারা নীলষষ্ঠীর পূজা করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও আমি দিয়ে দিয়েছি। এখন আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাবো নীলষষ্ঠীর পূজা করতে গেলে কি কি উপকরণ সামগ্রী লাগবে হচ্ছে কাঁচা দুধ, টক দই, ঘি, মধু, শর্করা বা চিনি, যেটা আপনারা পঞ্চামৃত তৈরি করতে ব্যবহার করতে পারবেন। লাগবে গঙ্গা জল, গোলাপ জল, অগরু, অষ্টগন্ধা চন্দন। যদি না পান অষ্টগন্ধা চন্দন তাহলে সাদা চন্দন দেবেন। লাগবে অখণ্ড আতপ চাল, একটা পৈতে লাগবে, আর লাগবে গুগুলের ধূপ। আর নীলষষ্ঠীর দিন নীলের বাতি দেওয়ার জন্য লাগবে একটা ঘিয়ের প্রদীপ, সেটা পিতলের বা মাটির নিতে পারেন। বাবার মাথায় জল ঢালার জন্য কমণ্ডলু বা ঘটি নেবেন। বাবার পছন্দের ফুল আকন্দ, ধুতুরা, নীলকণ্ঠ এগুলো নেবেন। আকন্দ ফুল দিয়ে আমি মালা গাঁথবো বলে মালাটা দেখাতে পারছি না, আমি এই ফুল দিয়েই মালা গাঁথবো। আর অবশ্যই বেলপাতা নেবেন, বেলপাতা ছাড়া বাবার পুজো সম্ভব নয়। এছাড়া লাল জবা ফুল নেবেন মা ষষ্ঠীর পুজো করার জন্য। আর গোটা ফল মহাদেবের পুজোয় অবশ্যই নিবেদন করতে হবে, কাটা ফল লাগে না। তো গোটা ফল নেবেন, যার যা পছন্দ। অবশ্যই একটা বেল নেবেন এই দিন, আর একটা বোঁটা সমেত কাঁচা আম নেবেন মা ষষ্ঠীকে দেওয়ার জন্য, আর মিষ্টি তো নেবেন। এই হলো নীলষষ্ঠীর ব্রত করার জন্য উপকরণ সামগ্রী। জয় শিব শম্ভু, হর হর মহাদেব।